সেই দিন থেকে আমি পণ করেছিলাম, যদি কোনোদিন ওই গাছ কাউকে সাহায্য করে, সেই সাহায্য করা জিনিস আমি নষ্ট করে দিব। ওরে বাবারে, গেল গেল রে, আমার ভিতরটা জ্বলে গেল। বাঁচাও, বাঁচাও আমাকে। টিয়া নামের একটি গরিব মেয়ে অনেক কষ্টে তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে একটি কেক কিনে আনছিল। কি যে মজা লাগছে আমার! মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে। কত কান্নাকাটি করার পর মা আমাকে টাকা দিয়েছে। আমি আজ অনেক মজা করে কেক খাবো। হঠাৎ সে একটি গাছের শিকড়ে হোঁচট খেয়ে পড়ে যায়। তার শখের কেকটি মাটিতে পড়ে নষ্ট হয়ে যায়। আরে আরে, এটা কি হলো? আমার শখ করে কিনে আনা কেকটা মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল। এবার আমি খাবো কি? শিকড়ের বাচ্চা শিকড়ের জন্য আমি হোঁচট খেয়ে পড়ে গেছি। কত কষ্ট করে মায়ের কাছ থেকে টাকা এনেছি, তারপর কেকটা কিনেছি। কিনতে পারলাম কিন্তু খেতেও পারলাম না। আহারে, আমার কেক! এই মেয়ে, শোনো, কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয় নাকি? যাও, বাড়িতে যাও। বাড়িতে গিয়ে আবার টাকা নিয়ে কেক কিনে খাও। এইভাবে আর কেঁদো না। তুমি একদম কথা বলবে না গাছ। তোমার শিকড়ে হোঁচট খেয়েই আমি পড়ে গেছি, আর পড়ে গিয়েই তো আমার কেকটা নষ্ট হলো। আর তুমি কিনা বলছো টাকা দিয়ে আবার কেক কিনে খেতে? টাকা কোথায় পাবো বলো? এই একটা কেকই আমি কত কষ্ট করে কিনেছি তুমি জানো? আমার মা অন্যের বাড়িতে কাজ করে, আমাদের অভাবের সংসার। আবার কি মা আমাকে টাকা দেবে কেক কেনার জন্য? আমরা কি বড়লোক? আমরা তো গরিব। টিয়ার কথা শুনে গাছটির মন নরম হল। শোনো মেয়ে, আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো এর প্রতিকার আমিই করব। আমার গাছের মধ্যে যে একটা ফুল দেখতে পাচ্ছ, এই ফুলটা তুমি বাড়িতে নিয়ে যাও। এটা বাড়িতে নিয়ে তুমি আঙ্গিনায় রোপণ করে দেবে। দেখবে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তখন আমি তোমার এই ফুলটা পেরে নিয়ে যাব, আবার তোমার কথা মতো রোপণও করে দেব। কি রে টিয়া, এখানে তুই কি করছিস? আর তোর পাশে এটা কিসের ফুল? ফুলটা দেখতে কেমন যেন অদ্ভুত লাগছে। কোথায় থেকে আনলি রে এই ফুল তুই? আরে মা, তোমাকে তো এই ফুলের কথা বলতে ভুলেই গেছি। এরপর টিয়া তার মাকে সব কথা খুলে বলল। শোনো মেয়ে, আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো এর প্রতিকার আমিই করব। আমার গাছের মধ্যে যে একটা ফুল দেখতে পাচ্ছ, এই ফুলটা তুমি বাড়িতে নিয়ে যাও। এটা বাড়িতে নিয়ে তুমি আঙ্গিনায় রোপণ করে দেবে। দেখবে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তখন আমি তোমার এই ফুলটা পেরে নিয়ে যাব, আবার তোমার কথা মতো রোপণও করে দেব। তোর মাথাটা কি ঠিক আছে রে টিয়া? এসব তুই কি বলছিস? গাছ আবার কখনো কথা বলে নাকি? শরীরটা তোর খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, শোন, এসব কাজ বাদ দিয়ে ঘরে যা। ঘরে গিয়ে পড়তে বস। আমি একটু কাজে যাচ্ছি। মায়ের কথা না শুনে টিয়া গাছের কথা মতো ফুলটি বাড়ির আঙিনায় রোপণ করে দেয়। পরের দিন সকালে টিয়া অবাক হয়ে রোপণ করার জায়গাটি দেখল। ও মা, এটা কি দেখছি আমি? কাল যে আমি ফুলটি রোপণ করেছিলাম, সেই জায়গায় এখন কেকের গাছ হয়েছে। এই জন্যেই বুঝি গাছ আমাকে বারবার বলেছিল ফুলটি নিয়ে যেতে। কি হয়েছে রে টিয়া? তোকে একটু খুশি খুশি লাগছে কেন? মা দেখো, কাল যে আমি ফুলটা রোপণ করেছিলাম, সেই ফুল থেকে এই কেকের গাছ হয়েছে। এখন থেকে তুমি এই গাছের দ্বারা কেকগুলো বাজারে বিক্রি করতে পারবে, আর আমি ওই গাছ থেকে কেকগুলো খেতে পারবো। অনেক মজা হবে, তাই না মা? খবরদার টিয়া, দাঁড়া। তুই এই গাছ থেকে একটাও কেক পেড়ে খাবি না। ফুল থেকে কেকের গাছ হয়ে গেল, কেমন জানি একটা সন্দেহ লাগছে। এটা কোনো খারাপ কিছুর আভাস নয় তো? তুই না কোনো কথা বলা গাছের কথা বলেছিস? তুই আমাকে সেখানে নিয়ে যা। আমিও দেখতে চাই কোন গাছ তোকে এই ফুল দিয়েছে। ঠিক আছে মা, চলো, আমি তোমাকে সেই গাছের কাছে নিয়ে যাচ্ছি। এই যে মা, এই সেই গাছ, যে গাছটা আমাকে জাদুকরি ফুল দিয়েছিল। এই গাছ, বলো, তুমি আমার মেয়েকে কেন ফুল দিয়েছিলে যা থেকে কেকের গাছ হয়েছে?
নিশ্চয়ই এই কেকগুলো খেলে আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে না? না গো, তুমি সম্পূর্ণ ভুল ভাবছ। আমি তোমার মেয়ের মুখ থেকে শুনেছি তোমরা নাকি খুব গরিব, তাই তো এই ফুলের মাধ্যমে তোমাদের সাহায্য করতে চেয়েছি। এই ফুলটি হলো জাদুর ফুল। এই ফুলের মাধ্যমে যে গাছ হবে সেই গাছের জাদুর কেক ধরবে। তোমরা সেই কেক খেতেও পারবে, আবার বাজারে বিক্রিও করতে পারবে। এতে করে তোমাদের অভাব দূর হয়ে যাবে। আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই গো, বিশ্বাস করো আমাকে। সত্যি তুমি আমাদেরকে সাহায্য করার জন্য কেকের গাছটা দিয়েছ? তুমি তো খুব ভালো। আমি অবশ্যই গাছে ধরা কেকগুলো বাজারে বিক্রি করব আর আমাদের অভাব দূর করব। তবে হ্যাঁ, একটি কথা মনে রেখো, এই গাছে শুধু 2 বারই কেক ধরবে, রাতে আর দিনে। দিনের কেকগুলো তোমরা খেতে পারবে ও বিক্রিও করতে পারবে, কিন্তু রাতের কেকগুলো তোমরা ভুলেও ছোবে না। যাও, তোমরা এখন বাড়ি ফিরে যাও। টিয়া ও তার মা ফিরে গেল। অন্যদিকে এক দুষ্টু ডাইনি তাদের আনন্দ লক্ষ্য করল। চল মা, তাড়াতাড়ি গাছ থেকে কেকগুলো পেড়ে বাজারে নিয়ে যাই বিক্রি করতে। আমাদের অভাবও দূর হবে। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছ। গাছটা আমাদের কত উপকার করল। আমি এজন্যই তো অপেক্ষা করছিলাম। আমি জানতাম ওই গাছ কাউকে না কাউকে সাহায্য করবে। ওই গাছের একদিন আমি অনেক ফুল নষ্ট করেছিলাম বলে গাছ আমাকে অনেক শাস্তি দিয়েছিল। সেই দিন থেকেই আমি পণ করেছিলাম, যদি কোনোদিন ওই গাছ কাউকে সাহায্য করে, সেই সাহায্য করা জিনিস আমি নষ্ট করে দিব। আজ সে গরিব মেয়েকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে, তাই না? দাঁড়া, আমি তোদের কেকের গাছটা আজই নষ্ট করে দিব। এই তো সে জাদুর কেকের গাছ। এক্ষুনি আমি সব কেক সহ গাছটা নষ্ট করে দিব। এই কি হলো? আমার ভিতরটা জ্বলে যাচ্ছে কেন? ওরে বাবারে, গেল গেল রে! আমার ভিতরটা জ্বলে গেল। বাঁচাও, বাঁচাও আমাকে! দূর থেকে সেই কথা বলা গাছটি সব দেখল এবং তার বুদ্ধির কথা জানাল। আমি আগে থেকেই জানতাম, আমি কাউকে সাহায্য করলে ডাইনি সেই সাহায্য করা জিনিস নষ্ট করে দেবে। তাই তো বুদ্ধি করে রাতে ধরা কেকগুলোকে আমি বিষাক্ত করে রেখেছি। ঠিক হয়েছে। এভাবেই জাদুকরি গাছটি তার বুদ্ধি দিয়ে গরিব টিয়া ও তার মাকে রক্ষা করল।